আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ঘুমিয়ে আছি, দেখি ফোন বাজছে। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে ভাইস্তা বলছে, ফুপি দরজা খোলেন। কিরে এত সকালে? তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি সে দাঁড়িয়ে আছে। কিরে আব্বু, তুই হঠাৎ করে তুই আমাকে কিছু বললি না, কিছু না, চলে আসলি? ফুপি আপনাকে দেখতে মনে চাইছে, তাই চলে আসলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে দোকান থেকে নাস্তা এনে দিলাম, কারণ এই সময় নাস্তা বানানোর সময় তো নাই। ও অনেক কিছু আনছিল, মিষ্টি, রসমালাই, দই, তো সব কিছু মিলাঝুলার পর আমি ডিম পোস্ট করলাম, ডিম ভাজি করলাম, করে ওকে নাস্তা দিলাম। ওকে খাওয়ায় রেখে ও তো নাইটে আসছে, বললাম তুই ঘুমা, আমি বাজারে যাই। বাজারে থেকে নিয়ে আসলাম গরুর গোস্ত, চিংড়ি মাছ। গরুর গোস্তটা মনে হয় ভালো হয়েছে মনে হচ্ছে আমার কাছে, কিন্তু চিংড়ি মাছটা কেমন হবে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখন রান্না শুরু করে দেবো। পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি চিংড়িটা কেটে ধুয়ে নিছি, এত বেশি ভালোও না আবার এত খারাপও না, মোটামুটি। হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি মাছটাকে আমি ফ্রাই করে নেব। বড় বড় ছিল চিংড়িগুলো। আমার ভাজতা চিংড়ি মাছ খেতে বেশ ভালোবাসে। আমি যখন দেশে যাই দেখি খালি ও চিংড়ি মাছ নিয়ে আসে। ও বেশি আজে বাজে কোনো কিছু খেতেই চায় না, খুবই বাচ্চা খাবার খায় আমার ভাজতা। যাই হোক, আমি যখন ফ্রাই প্যানটা চুলায় দিছি তখন আমি ক্যামেরা খেয়াল করিনি। আমি একাই রান্না করছি, একাই ভিডিও করছি, একাই সব কিছু করছি, তো এত কিছু খেয়াল করতে পারি না যে আমার এই ভিডিওটা খুবই খারাপ আসতেছে। বন্ধুরা, আপনারা সবাই এটা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আমাকে। এটা যদি আমি বাদ দিই তাহলে পুরো ভিডিওটাই আমার বৃথা, ভালো হবে না। তো এইভাবে আমাকে এই ভিডিওটা নিতে হয়েছে, কিছু করার নাই, যা হওয়ার তো তা হয়েই গেছে। আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি হালকা মশলায় এটাকে আমি ভুনা ভুনা করব, তাই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এই তো দেখেন এখন কত সুন্দর একটা কালার আসছে, কিন্তু তখন কি একটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমি কড়াই চুলায় দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বললাম এই মাছটাকে আমি ভুনা করব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি চুলায়। কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি খুবই কম মশলায় রান্নাটা করব, কারণ আমার ভাইস্তা তো মশলা খায় না, খুবই হালকা মশলা খায়। আর ওরা গ্রামে তো এত বেশি মশলা দেয় না, এমনি থেকেই ওদের তরকারি অনেক ভালো লাগে। আমি বাড়িতে যাই যখন, আমার ভাইস্তা বউ, আমার ভাবি রান্না করে, খুবই ভালো লাগে। ওরা খুবই কম মশলায় রান্না করে, কিন্তু তারপরও আমাদের থেকে অনেক টেস্ট বেশি আসে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, আমি এখন এখানে বাদবাকি মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন আছে, ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পানিও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ,
শুকনো মরিচের ফাঁকি দিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিবেন প্লিজ। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন কমেন্ট করে, যাতে আমি বুঝতে পারি। আবারও আমি পানি দিয়ে দিলাম, কারণ মশলা ভালো করে কষাতে হবে। যেহেতু আদা রসুন দিছি, ওটার একটা গন্ধ থাকবে। এই তো তেল বের হয়ে আসছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে আর এক পাশের চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিব। আমি আর চিংড়ি মাছটা দেখাবো না, জিরার ফাঁকি দিয়ে আমি উঠায় নেব। আমি আগেও বলেছি হালকা মশলায় আমি তো মাছটাকে ভুনা করব, শুকনো শুকনো করবে, পানিটা পুরো শুকিয়ে যাবে। যাই হোক, এখন আমি গরুর গোস্তটা ধুয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিছি, রসুন কুচি, রসুন আমি ছিলে নিয়েছি, আমি চিড়ি নাই। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম সরিষার তেল। আমার মনে হচ্ছে এইটুকু তেলে হবে না, আমি তেলের বোতল এনে রাখছি, ওটা থেকে আবার দিতে হবে। তো ভালো করে মাংসটা আমি হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি অলরেডি চুলায় গ্যাস ধরায় রাখছিলাম। তো এখন আরও বাদবাকি মশলা বাকি আছে, দিব এক এক করে। আমি এখনও দারচিনি এলাচ দিই নাই, সেটাও দিয়ে দিব। তেজপাতা দিলাম, দিয়ে দিলাম দারচিনি এলাচ, কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগাইয়া একটা সিটি দিয়ে জিরার ফাঁকি দিয়ে তুলে নেব। আপনাদের সাথে আর রান্না শেয়ার করতে পারবো না, চলে আসলাম আমার ভাস্তাকে খেতে দিতে। সবার ক্ষুধা লাগছে, খুবই তাড়াহুড়া করে 2 তরকারি রান্না করে নিয়ে আসলাম, আর কিছু রান্না করি নাই, কারণ আমি জানি আমার ভাস্তা বেশি খাবে না। আর আমাদের ঘরেও বেশি লোক নাই, আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে। তো যদিও মেয়ে থাকে না আমার বাসায়, ও আলাদা থাকে, তো ওকে ডাক দিলাম যে খেয়ে যা, রান্না করছি, সাদা পোলাও রান্না করছি আমি সাথে। তো ওর বন্ধু আরও খেতে বসে গেছে, খাচ্ছে তারা। ও মাছ 1 পিস নেবে, আমি জানি ও মাছ খুব পছন্দ করে, চিংড়ি মাছ। ওকে আমি জোর করে আর 1 পিস মাছ উঠায় দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।